এটা তো আসলে দেশ জাতি সবাই জানে। এটা মানে যখন ছিল আমরা যেহেতু আর্মি ফ্যামিলি, আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে। তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে কারা আছে এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে। আজকে দিনটা আর কিছু না বলি, এটা তো সবাই জানে। আসলে আমার হাজব্যান্ড সেদিনই বিডিআরে ফার্স্ট জয়েন করতে গিয়েছিল, তাকে সেদিনই ডেকে নেওয়া হয়েছিল এবং সেখানে সে নির্মমভাবে খুন হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত সে বেঁচে ছিল, অনেক জায়গায় সাহায্য চেয়েছে, কেউ হেল্প করতে চায়নি। আমার একমাত্র মেয়ে ফায়জা, তার কবরস্থানও এখানে, তার কবরটাই জিয়ারত করে বের হচ্ছিলাম। সেও 3 বছর পর মারা যায়। তার পরের বছর আমার বাবাও মারা যায়, তার কবরও এখানে। সব একসাথে জিয়ারত করে বের হয়ে যাচ্ছিলাম। আসলে আমাদের জন্য তো এই 15টা বছর অনেক কষ্ট করলাম। সেই 25 ফেব্রুয়ারি 2009 তো এরকম সকালে আমরা তখন পর্যন্ত জানি না যে কি হতে যাচ্ছে ভিতরে। তা আমরা 15 বছর ওয়েট করার পর যেহেতু এই 23শে ফেব্রুয়ারি আমরা ফাইনালি জানতে পারলাম যে এই দিবসটার জন্য আমরা এত ফাইট করেছি, শহীদি মর্যাদা, আমরা কিন্তু খুব বেশি কিছু চাইনি এবং বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা পেছনে আছে, সামনে আছে, যেভাবেই আছে সবাই যেন এসে যায়, সুষ্ঠু বিচারটা যেন হয় তদন্তের পর। আমরা আশাবাদী, যেহেতু কমিশন হয়েছে এখন, উনিও যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা আশাবাদী। আমরা আসলে এখন আশার উপরেই বেঁচে থাকতে হবে, আশা করছি হয়তো ইনশাল্লাহ, যেহেতু শহীদ সেনা দিবসটা পেয়েছি, জাতীয় শহীদ সেনা দিবস, ইনশাল্লাহ বিচারটাও পাবো। 15 বছর তো অনেক অপেক্ষায় ছিলাম। অনেক অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে প্রত্যাশা সকলেরই বেশি। সেই জায়গা থেকে এই সরকার থাকাকালীন আপনারা বিচারটা আসলে সম্পূর্ণ চান কিনা? অবশ্যই বিচারটা একটা লং প্রসেস, তারপর আমরা চাই অবশ্যই বিচারটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে তদন্তটা হোক। আপনারা পরিবারের পক্ষ আপনারা কি মনে করেন আসলে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? এটা তো আসলে দেশ জাতি সবাই জানে। এটা মানে যখন ছিল আমরা যেহেতু আর্মি ফ্যামিলি, আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে। তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে কারা আছে এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে। আজকে দিনটা আর কিছু না বলি, এটা তো সবাই জানে। আসলে আমি ওয়াইফ অফ শহীদ মেজর হুমায়ুন হায়দার, আমার মেয়ে উর্শি আমরিন রূপন্তী। আমাদের 16 বছর ধরে দাবি ছিল দুটা। একটা হচ্ছে এই দিবসটাকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, আর বিচারটা সঠিক তদন্ত সাপেক্ষে এর নেপথ্যে কে আছে সেটা বের করে আনা, এবং যারা দোষী, যারা হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিল তাদেরকে ফাঁসি, এবং যারা এই পরিকল্পনাকারী তাদেরও ফাঁসি দাবি আমরা জানিয়ে আসছি। আমরা বিচার যত দ্রুত হবে, আমাদের দাবি হচ্ছে দ্রুত বিচারটা সম্পন্ন করা এবং তদন্তের মাধ্যমে বের করে জাতিকে জানানো যে কারা এর নেপথ্যে ছিল এবং তাদেরকেও বিচারের আওতায় আনা। এটাই এখন আমাদের মূল দাবি। এখন আচ্ছা, এর প্রথম যে দাবি সেটি পূরণ হয়েছে, আপনারা কি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমরা এর জন্যে সত্যি যে আমি আমার সন্তানকে কিছু দিয়ে যেতে পারলাম। তার বাবার বাসা থেকে বের হয়ে গেল একটা মানুষ দরবারে যাওয়ার জন্যে, তারপর লাশ হয়ে ফিরল 3 দিন পরে। এটা তো কোনো সভ্য দেশের ইয়ে না। আপনারা আসলে এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? এখন তো ধরেন আপনারা কথা বলতে পারছেন, এখন আপনারা কি বলবেন? না, এটা তো তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক। আমি কাউকে দায়ী করতে চাই না। এভাবে তদন্তই বলবে কে দায়ী। আমি যদি বলি অমুক দায়ী, তাহলে তো এটা বায়াসড হয়ে গেল, তদন্তের ভিতরে একটা হলো। আমি এটা চাই না। তদন্ত করে বের হোক কে এর মূল নেপথ্যকারী, কে এই হত্যার সাথে পরিকল্পনাকারী, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল এবং পরিকল্পনাকারী এবং নেপথ্যের যারা নায়ক ছিল, সবাইকে আইনের আওতায় এনে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। আপনার পুরো নামটা যদি বলেন। শামীমা পারভীন। আপনার হাজবেন্ডের নাম? আমি হচ্ছে ওয়াইফ অফ শহীদ মেজর হুমায়ুন হায়দার। আমার পুরো নাম শামীমা পারভীন। আমার হাজব্যান্ড ছিল 18 লং কোর্সের, এবং আর আমি সবচেয়ে বড় ব্যাপার যে আমি আমার হাজব্যান্ড মারা যাওয়ার 4 মাস 14 দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। আমার মেয়ে তখন ছিল 4 মাস, বাবার আদরও পায় নাই। আজকে আপনারা বিডিআরের সৈনিকদের নিয়ে লেখেন বাবার গায়ের গন্ধ কেমন, বাবার দেখতে কেমন, আমার মেয়েও তো পায়নি। আমার ছেলে তো ট্রমায় মারা গেছে। যারা এই হত্যাযজ্ঞের সাথে আপনারা দেখেন নাই ভিডিও ফুটেজ, যে তারা কিভাবে হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে পড়েছিল, কিভাবে অস্ত্র নিয়ে তারা ঝনঝনিয়েছিল, তাদেরকে নিয়ে আজকে আপনারা রিপোর্ট করেন। খুব দুঃখজনক, এত তাড়াতাড়ি যদি ভুলে যান সব কিছু, এত তাড়াতাড়ি জাতি ভুলবে এটা আমরা আশা করি না।
সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞ এক একটা পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। যেমন আমার মেয়ে পায়নি তার বাবার ভালোবাসা আদর, সেই সাথে আমিও 4 মাস 14 দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। এর চেয়ে আর কিছু একটা মার জন্য থাকতে পারে? আর কিছু বলারও থাকে না। আমি আমার স্বামীর শোক পালন করতে পারি না, ছেলেকে নিয়ে অস্থির ছিলাম, ছেলে মারা গেল। আমি এই কবরস্থানে আসলে আমার মনে হয় যে কখন আমি আমার হাজব্যান্ডের কবরে, এই প্রথম আমি তার কবরে গেলাম। আমি আমার ছেলের কবর জিয়ারত করি, তারপর আমার হাজব্যান্ডের কবরে যাই। আর কিছু বলার নেই। একজন মা হিসাবে অনেক কষ্ট। আপনাদের মাধ্যমে শুধু একটা দাবি আমাদের, যে তদন্তের ভিতর দিয়ে বের হয়ে আসুক কারা এর নেপথ্যে ছিল, কারা এর পরিকল্পনাকারী, এবং তাদের নামটা প্রকাশ করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক, এবং যারা হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকেও হ্যাং করা হোক, কাউকে যেন ছাড়া না হয়। এটাই আমাদের দাবি।